65% কভার করে। দেখা গেছে 2015-16 সালে মোট যে আমাদের দেশের বাজেট ছিল সেটা ছিল 16,63,000 কোটি টাকা। তার মধ্যে এই মন্ত্রণালয়ের জন্য, সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের জন্য 5,380 কোটি টাকা, পার্সেন্টেজে 0.32%। এখন দেখা গেছে এই বাজেট 2023-24 সালে এসে বাজেটের হার কমে 0.29% হয়েছে। বাজেটের পরিমাণ একটু বাড়লেও পার্সেন্টেজে এসে আরো কমের দিকে চলে গেছে। এইভাবে সমস্ত ক্ষেত্রে এই দলিতরা তারা পিছিয়ে আছে। যেমন 84% এসসি ওয়ার্কাররা কম স্যালারি পায় তুলনামূলক অন্যদের থেকে। এইভাবে সমস্ত ক্ষেত্রে দেখা গেছে যে দলিতরা বঞ্চনার শিকার হচ্ছে। এই বঞ্চনা থেকে তাদেরকে তুলে আনার জন্যেই এই আন্দোলন সংগঠিত করা। তার পরিপ্রেক্ষিতে হায়দ্রাবাদ দলিত সামিট থেকে দাবি সনদ গৃহীত হয়, 17 দফা দাবি। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের রাজ্যে এখানে এই দাবি সনদের ভিত্তিতে রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে আমরা এখানে রাজ্যের মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করছি। সেই দাবিগুলির কয়েকটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। যেমন আমরা দাবি করছি যে কেন্দ্রীয় এবং রাজ্যের বাজেটে সংখ্যা অনুপাতে বাজেট বরাদ্দ করতে হবে। এই বরাদ্দ যাতে এই অংশের মানুষের জন্য, তফসিলি জাতি, উপজাতি, তাদের জন্য ব্যয় করা হয়, তার জন্য বিধিবদ্ধ আইন করতে হবে। এর আগের অভিজ্ঞতা হলো, বাজেটের কথা আমি উল্লেখ করলাম, সেখানে বাজেট যেমন কম, তেমনি বাজেট হলেও এই টাকা এদের জন্য ব্যয় করা হয় না। তাই আমরা দাবি করছি যে বিধিবদ্ধ আইন করতে হবে, এটা যাতে তাদের জন্যই ব্যয় করা হয়। শিক্ষা ক্ষেত্রের যে উদ্যোগ, সেটাকে আমরা বিরোধিতা করছি, বন্ধ করতে হবে। সংরক্ষণ সর্বত্রই চালু করতে হবে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে এবং বেসরকারি ক্ষেত্র, প্রমোশনের ক্ষেত্রেও এই সংরক্ষণ যাতে নিয়মিত এটা করা হয়, কোনো অবস্থাতে লঙ্ঘন না করা হয়, সেই ব্যবস্থা করতে হবে। যেমন আমাদের রাজ্যে প্রমোশন নিয়ে মামলা হয়ে আছে, সেই মামলা সুপ্রিম কোর্টে আছে। সেই মামলা শেষ করার জন্য রাজ্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ নেই, যার ফলে এখন প্রমোশন হচ্ছে না। অ্যাডহক প্রমোশনের ভিত্তিতে সুযোগ পেলেও অর্থনৈতিক বেনিফিট পাচ্ছে না, এতে আরো প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে। এটা দূর করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। শূন্যপদ পূরণ করতে হবে, সমস্ত শূন্যপদ সরকারি এবং আধা সরকারি দপ্তরে। এই রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। 2018 সালের পর থেকে যেমন করেনি, একইভাবে 23-এ সরকারে আসার পরেও এই চাকরি দেওয়ার কোনো প্রবণতা নেই। বিভিন্ন নামে বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ নিয়েছে, কিন্তু লোক নিয়োগ করছে না। পুলিশের ইন্টারভিউ নিচ্ছে, তারপরে এই জিআরএস এর নিচ্ছে, জিআরবিটিতে নানাভাবে লোক কোথায় নিচ্ছে। ক্লাস 3, ক্লাস 4 লোক নিয়েছে সামান্য, তাও বাইরের থেকে লোক এনে তাদের চাকরি দিচ্ছে। আমাদের রাজ্যে কি সেরকম ব্যবস্থা নেই যে আমাদের রাজ্যের ক্লাস 3, ক্লাস 4 এর চাকরি করতে পারে ছেলে মেয়েরা? এই অবস্থা করছে।